এদিক দিয়ে বের হয়েছে। দেখছেন খুলনার সময়ের খবর, প্রতিবেদক আমি আব্দুল আলিম। এই মুহূর্তে আমি রয়েছি খুলনার ডুমুরিয়ার ৪ নং খনি ইউনিয়নের রানায় মাদ্রাসা মাঠে। এখানে সুদূর প্রবাসী সাইফুল মোড়ল প্রতি বছরের ন্যায় আজকেও শতাধিক মানুষের মধ্যে শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করবেন। যারা কম্বল গ্রহণ করবেন অর্থাৎ যাদের ভিতরে কম্বল বিতরণ করা হবে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসী আমেরিকা। আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনি এই গরিব অসহায় মানুষের ভিতরে প্রতি বছরে কম্বল বিতরণ করেন, আপনি বিভিন্ন ভাবে অনুষ্ঠান করে থাকেন, খাদ্য বস্ত্র বিতরণ করে থাকেন, হয়তো সহযোগিতা করে থাকেন। আপনার মনের টানে আপনি আমেরিকা থেকে আছেন, সংক্ষেপে একটু আমাদেরকে আপনার মনের অনুভূতি প্রকাশ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সময়ের খবরকে ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আসার জন্য। আর আমি আসলে বিগত আজকে 17 বছর ধরে আমেরিকাতে থাকি। আমেরিকাতে থাকা যাওয়ার পর থেকে আমি চিন্তা ভাবনা করলাম যে আসলে এলাকায় অনেক কেউ কিছু করতে চায় না, যে আমি কিছু করি। তা এই জন্যই আমি একটা প্রকল্প চিন্তা ভাবনা করলাম, প্রকল্প একটা খোলার জন্য। পরে আমি মোল্লা মোশাররফ মফিজ ভাই, আমার বড় ভাই, ওনার সাথে যোগাযোগ করলাম সেই 16 বছর আগেই। তখন বলে তাহলে ঠিক আছে, তোর আব্বা আমার নামে একটা শিক্ষা প্রকল্প কর। সেই 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 ওনার কথা মতন আমি সালেহাব শিক্ষা প্রকল্প আমার নাম দিয়েছিলাম। সেই প্রকল্পের মাধ্যম দিয়েই মূলত আমার এই যে যে কাজগুলো করি, শিক্ষা প্রকল্প আছে, তারপরে দুস্থ আছে, বিভিন্ন মাধ্যম দিয়ে আমি এই কাজগুলো করি। অসহায়, তারপরে আপনার সবচেয়ে বড় ছিল আপনার 2021-22 সালে করোনা ছিল। করোনার সময় আমাদের চেয়ারম্যান সাহেব আমারে ফোন করে বলছিল যে আমি সিলিন্ডার দেওয়ার কথা একটা, কিন্তু আমি ওই সময় সিলিন্ডার দিয়েছিলাম 4টা। টোটাল মনে হয় কেশবপুর থেকে শুরু করে খুলনা পর্যন্ত আমার এই অক্সিজেন গেছে। এখনো আমার অফিসে কম্বল আছে, আমার খুলনা একটা অফিস আছে সালেহাব শিক্ষা প্রকল্প, সেই অফিসে এখনো কিন্তু সিলিন্ডার 4টি আছে। গত সপ্তাহে 2টো গেছে, আমি থাকাকালীন 2টো গেছে একজন। তারপরে আপনার ওই সময় করোনার সময় আমি মিনিমাম 2000 মানুষের আপনি দিছিলাম খাবার, চাল ডাল চিনি সেমাই। আমি প্রতি বছর 700 থেকে 800 মানুষের আমার বাসা থেকে শাড়ি দেয়। এখানে যারা গেছে মনে হয় এরা জানতে পারবে আমার বাড়ি। আপনারা গেছেন, এদের কাছে শুনতে পারবেন যারা আছে। এবং আমার বাড়িতে গেলে শাড়ি দেয়, আপনাদের খাওয়াইয়ে আমি সুন্দর করে। আবার মসজিদ, মাদ্রাসা, মন্দির আপনি কম বেশি এলাকায় সংবাদ নিতে পারেন যে আমি মানুষের পাশে আছি। আজকে সকালবেলা আমি আজ 3 দিন ধরে বাড়িতে যাই নাই, আমি কিন্তু গোনাটি ছিলাম। আজ 3 দিন আমার 2টো অনুষ্ঠান হয়েছে। আমি ওই জায়গায় একজনের বাড়ি শোয়া ছিলাম। সকালবেলায় তারা আইসে, তাদের একজনের বাচ্চা এসএসসি পরীক্ষা দেবে, তার জন্য ফর্ম ফিল আপ করছে। কার কাছে টাকা হাওলাত নিয়েছে, আপনি তার বাড়ি আছে আপনার বাহাদুরপুর, সেই মহিলা উনি আছে আমার চর থেকে। আমি ওনাকে 1500 টাকা দিচ্ছি। আর একজন আছে অসহায় মহিলা, সেলাই মেশিন, আমি তারও 1500 টাকা দিয়ে মোটামুটি আমি কাছে। তারপরে দেখেন এটা নেন আমার পক্ষে, আমি তো ব্যক্তিগত। তারপরে আমি আর যোগাযোগ করে আমি দেখবো সেই নিয়াতে। এবার শীতের সময় আসছি, সেই জন্য আমি মনে করলাম শীতের জন্য কিছু কম্বল দেয়। সেইভাবে আমি 9টা ওয়ার্ডের ভিতরে 7টা ওয়ার্ডে দেয়, 8টা ওয়ার্ডে দেওয়া গেছে। 8টে বাকি আছে আর আঙ্গারদা বাকি আছে। তার মানে আপনি প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে এরকম ভাবে কম্বল দিয়েছেন। হ্যাঁ, আপনার এই যে দেয়া বা অর্থ থাকলেই মানুষ অনর্থে ব্যবহার করে, কিন্তু আপনার অর্থ আপনি ঠিক জায়গায় ব্যবহার করছেন, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনার কাছে আরো একটু জানতে চাবো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা আসলে আমি এটাই চিন্তা করি, দেখেন চোখ বুঝলে কিন্তু দুনিয়াটা অন্ধকার। তো আমি সবাই হৃদয়ের মাঝে থাকতে চাই। আমার কোনো চাওয়া পাওয়া নেই কোনোদিন না। আমি যে আমার আব্বার নামে সালেহাব শিক্ষা প্রকল্প যেটা আছে, মূলত এইটা আমি যতদিন জীবিত থাকবো ততদিন আমি এইভাবে আমি প্রতি বছর যখন দেশে আসবো আমি দিয়ে যাবো। লোকের কাজ কিন্তু ভালো কিছু করা। মোল্লা মোশাররফ হোসেন মফিজ আপনাকে উৎসাহ দিয়েছে এই প্রতিষ্ঠান করার জন্য। আপনি মোল্লা মোশাররফ হোসেন মফিজ সম্বন্ধে কিছু বলবেন? আসলে যে উনি আমার বড় ভাই এবং ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক। উনি মূলত আমার এই সর্ব কাজে সহজে মানে আমার ডিরেকশন দেয় যে এইভাবে 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 কর, তুই তোর মন আছে তুই কর, তুই মোটামুটি কথা তুই সাফল্য পাবি। এখন থেকে চিন্তা ভাবনা করছি প্রতিদিন ওয়ার্ল্ড দেবো আজীবন, যতদিন জীবিত থাকবো। আমার কোনো স্বপ্ন নেই, কোনো লালসা নেই, কোনো লোভ নাই। আপনার মতো সন্তান আমাদের দেশে আরো হোক, এটাই আমাদের সবার কামনা। দর্শক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে। আপনারা সবাই সাথে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দেবেন। বিশেষ করে প্রবাসী সাইফুল ইসলাম মডেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন।